কেউ যদি আপনারা টাকা দিয়েছেন তাদের নাম আমি বলি নাই, তাদের হিসাবটা আমি দেই নাই, যদি এরকম কেউ থেকে থাকেন অবশ্যই কমেন্টে বলবেন আমি যে টাকা দিয়েছি সেই হিসাবটা কেন দিলেন না। তো বন্ধুরা, আজকে আবারও চলে আসলাম। তো আমরা যে প্রথমে রোহান ভাইকে 11,000 টাকা পাঠিয়ে দিয়েছিলাম বাংলাদেশ থেকে, তো তারপর থেকে আমরা কত টাকা উঠালাম সেই হিসাবটা আজকে আবার দেব। সেই জন্য আমরা আজকের ভিডিওতে এসেছি। তো আপনারা হিসাবটা দেখতে থাকুন। যে যারা ওই 11,000 টাকা পাঠানোর পর যারা টাকা পাঠিয়েছেন, সম্পূর্ণ নামই আমি বলছি। ঢাকা কেরানীগঞ্জ থেকে রিনা আপু রোহান ভাইয়ের জন্য পাঠিয়েছেন 500 টাকা। তো এই 500 টাকা পাঠানোর পর থেকেও আর একটা মানে কাহিনী হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, সোনামা আর তার আম্মুকে রেখে আসছি, আপনারা তো সেদিন ভিডিওর মাধ্যমে দেখলেন। তো আজকে যাচ্ছি সোনামা আর তার আম্মুকে নিয়ে আসার জন্য। আর বর্তমান আমাদের এখানে আবহাওয়াটা মানে খুবই ঠান্ডা। এই দেখেন যে কুয়াশা পড়েই আছে, এখন কিন্তু বেলা বাজে 11টা, তারপরেও কুয়াশা আছেই। তো সাথেই থাকুন, আজকের ভিডিওটা অনেক ভালো হবে। এই যে আমরা চলে আসলাম, দেখেন এই যে সোনামাকে আর সোনামার আম্মুকে নিয়ে আসলাম। সোনামা কেমন আছো? ভালো আছো? তুমি কোথায় গেছিলা? এদিকে তাকাও, কথা বলো। তুমি কোথায় গেছিলা? নানি বাড়ি কয়দিন থাকলা? কালকে থাকলা? একদিন থাকছে তো সেজন্য বলতেছে কালকে। সোনামা একদিন থাকছে, মানে একদিন না 1.5 দিন 2 দিনের মতোই হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে চলে আসলাম। তো রাস্তায় কিভাবে আসলাম না আসলাম সেই ভিডিওটা করি নাই, কারণ সোনামাকে নিয়ে আসতে এমনিতেই গাড়ির উপর থেকে অনেক কথা বলে, এদিক ওদিক তাকায়, সেই জন্য আমরা রাস্তায় থামি নাই। রাস্তা দিয়ে আসতে এটা কি ওটা কি এগুলা কি বলতে বলতে আসে। ফুল দেখাইবা? সোনামার ফুল, ছোট ফুল। সোনামার মরিচ গাছ। আচ্ছা ঠিক আছে, আমরা এখন ই করি, ড্রেস পাল্টাই গিয়া। হ্যাঁ, এই দেখো সোনামার ফুল, অনেক দেখছি আর দেখবো না। রুমে যাও, যায়। হ্যাঁ, টমেটো। এই দেখেন সোনামা টমেটো দেখাইতেছে। সোনামা আজকে আপনাদেরকে বাগান ঘুরে ঘুরে দেখাচ্ছে। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুল দেখছে, তোমার আন্টিরা ফুল দেখছে, তোমার নানু ভাইরা ফুল দেখছে। কি করবো? এবা করবো, এবা করবো না, তুমি এবা করো। হ্যাঁ, ওই যে তোমার ফুটবল, যাও নিয়ে আসো। তো বন্ধুরা, রোহান ভাই এবং লিসান ভাই গত ভিডিওর মাধ্যমে বলে দিয়েছে যে আপনারা যারা আমাকে ভালোবেসে দিতে চান দেবেন, তবে এরপর থেকে আর আমার মানে সেরকম সমস্যা নাই যে আমার টাকা না হলে চলবেই না। তো যদি কেউ ভালোবেসে দিতে চান সেটার বিষয় আলাদা, তবে সেরকম ইমোশনাল হয়ে আর কেউ টাকা দিবেন না, কারণ আমি মোটামুটি আমাদের যে টাকা আছে এই টাকা দিয়েই আমরা মানে কভার করতে পারবো। যা আমাদের বর্তমান যে টাকা লাগবে সেরকম টাকা আমাদের কাছে আছে। তো তারপরেও ভালোবাসার মানুষের তো অভাব নাই রোহান ভাইয়ের। যদি কেউ ভালোবেসে দিতে চান তাহলে দিবেন, আবার ভবিষ্যতে হয়তো ডাক্তারের কাছে যেতে সেই টাকাগুলো কাজে লাগতে পারে। তো এরকম ভালোবাসার টানে যদি কেউ দিতে চান তাহলে দেবেন। রোহান ভাই এরকম কথাই ভিডিওতেও বলে দিয়েছে, আমাকেও বলে দিয়েছে। তো বর্তমান রোহান ভাই টিকিট কাটার কাজে ব্যস্ত আছে,
তো রোহান ভাইয়ের সাথে কথা বললাম যে ভাই কেমন আছেন। তো রোহান ভাই বলল যে হ্যাঁ ভাই আমি সুস্থ আছি। সোনামার কথাও জিজ্ঞেস করেছি, সোনামাও ভালো আছে। আর আমরা গত কালকে লিসান ভাইয়ের চ্যানেলে যে ভিডিও আপলোড হয়েছিল সেই ভিডিওতেও আমরা দেখেছি সোনামা ভালো আছে, তারপরে রোহান ভাইও ভালো আছে। তো বন্ধুরা, আমরা রোহান ভাইয়ের জন্য প্রথমে 11,000 টাকা উঠিয়ে সেই টাকাগুলো রোহান ভাইকে পাঠিয়ে দিয়েছিলাম। আর তারপর থেকে আবার যে আমরা কত টাকা উঠালাম সেই টাকার হিসাব নিয়ে এখন আপনাদের মাঝে এসেছি। তো আজকে আমরা সেই হিসাবটা দেব। তো ওই 11,000 টাকা রোহান ভাইকে পাঠানোর পর থেকে যেগুলো টাকা পাঠিয়েছেন আমি কিছু কিছু নাম ওই গত ভিডিওর মাঝখানে বলেছি। তারপরেও আজকে যেহেতু পুরো টাকার হিসাব দিচ্ছি তাই আমি সবার নাম বলছি, যে যারা ওই 11,000 টাকা পাঠানোর পর যারা টাকা পাঠিয়েছেন সম্পূর্ণ নামই আমি বলছি। ঢাকা কেরানীগঞ্জ থেকে রিনা আপু রোহান ভাইয়ের জন্য পাঠিয়েছেন 500 টাকা। তো এই 500 টাকা পাঠানোর পর থেকেও আর একটা মানে কাহিনী হয়ে গেছে। এই টাকাটা একটা ভিডিওর মাঝখানে আমি বলেছিলাম যে এত কষ্ট করে রিনা আপু 500 টাকা পাঠিয়েছে। তো এর পরিপ্রেক্ষিতে রোহান ভাই এবং লিসান ভাই আর একটা ভিডিওর মাঝখানে বলে দিয়েছে যে ভাই এত কষ্ট করে যে টাকা দিয়েছে তার টাকাটা প্লিজ দয়া করে তাকে ফেরত দেবেন, কারণ তার কষ্টের কথা শুনে আমরাও ইমোশনাল হয়ে গেছি। তো যেভাবেই হোক ওই আপুটাকে টাকা ফেরত দেবেন। এই ভিডিওটা অবশ্য আপনারাও মনে হয় দেখেছেন, বুঝতে পারবেন। তো 500 টাকা তো ফেরত দিতে বলেছে, তারপর আবার লিসান ভাই বলেছে যে তার পক্ষ থেকে 1000 টাকা তাকে দিতে চাইছে। হ্যাঁ, মোট 1500 টাকা ওই আপুটাকে ব্যাক করতে বলেছে। যাই হোক ওই টাকাটা আমি ওই আপুর জন্য রেখে দিয়েছি। ঢাকা সাভার থেকে এক আন্টি দিয়েছেন 1000 টাকা। রাঙামাটি কচুখালী থেকে এক আন্টি দিয়েছেন 500 টাকা। শিউলি খান আপু দিয়েছেন 1000 টাকা, তার নাম বলেছে কিন্তু ঠিকানা বলেননি। ঢাকা থেকে এক আপু, তার নাম চন্দনা রায়, সে দিয়েছেন 700 টাকা। ঢাকা খিলগাঁও থেকে এক আন্টি এর আগেও 1000 টাকা দিয়েছিল, সেটা আমি এক ভিডিওতে বলেছিলাম, আবার দিয়েছে 1000 টাকা। এই আন্টি এর আগেও নাম বলতে নিষেধ করেছিল, তাই নামটা আমি বললাম না। ঢাকা মহাখালী নাকালপাড়া থেকে কামরুন্নেসা আন্টি রোহান ভাইয়ের জন্মদিন উপলক্ষে 1000 টাকা দিয়েছেন এবং এই ভিডিওটি করে আপলোড দিতে বলেছেন। বন্ধুরা, আমি মোট টাকার হিসাব দিলাম। মোট হিসাব করে টাকা হচ্ছে পরবর্তী যে যারা যারা টাকা পাঠিয়েছেন সেগুলো মোট টাকা হয় 5,700 টাকা। আর আগের কিছু টাকা আমি বলেছিলাম ভিডিওর মাঝখানে যে আগের কিছু টাকা আমাদের বাঁচা আছে। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে রোহান ভাইকে টাকা দেওয়ার পরেও আমার কাছে অল্প কিছু টাকা বাকি আছে। তো সেখানে কিছু টাকা ছিল, এই দিয়ে মোট 6,000 টাকা আমাদের কাছে মোট জমেছে। তো এই 6,000 ভিতর থেকে আমি রোহান ভাইকে 4,500 টাকা পাঠিয়ে দিয়েছি। আর বর্তমান আমার কাছে আছে 1500 টাকা। তো এই 1500 টাকা ওই যে আপনার ঢাকা কেরানীগঞ্জ যে আপুটি 500 টাকা পাঠিয়েছিল, আর রোহান ভাই আর লিসান ভাই সেই ভিডিওটা দেখার পরে আমার ভিডিওটা দেখার পরে তারাও ওই টাকাটা ব্যাক দিতে বলেছে। তো ওই টাকাটা আমি সেই আপুর জন্য রেখে দিয়েছি। ওই আপুর সাথে ফোনে কথা বলবো এবং তাকে টাকাটা দিয়ে দেব। এটাও আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখাবো ইনশাল্লাহ। তো আপনারা দেখবেন। তো এর ভিতর থেকে যদি কেউ যদি আপনারা টাকা দিয়েছেন তাদের নাম আমি বলি নাই, তাদের হিসাবটা আমি দেই নাই, যদি এরকম কেউ থেকে থাকেন অবশ্যই কমেন্টে বলবেন যে ভাই আপনি এই আমার নামটা আমি যে টাকা দিয়েছি সেই হিসাবটা কেন দিলেন না। তো আশা করি সবারই নাম আমি ভিডিওর মধ্যে বলে দিয়েছি এবং সঠিকভাবে হিসাব দিয়েছি। তো বন্ধুরা, আমাদের কাছে যতগুলো টাকা এ পর্যন্ত জমেছিল সবগুলো টাকারই হিসাব দিলাম। তো এরপরেও যদি কারো মন্তব্য থাকে করবেন। আর রোহান ভাই যে বলেছে আর লিসান ভাই বলেছে তাদের বেশি এখন সেরকম জটিলতা নেই যে হেল্প করতেই হবে। তবে কেউ যদি ভালোবেসে তাদেরকে দিতে চান দেবেন, কারণ ভবিষ্যতে আরও যেহেতু মানে চিকিৎসা নিতেই হবে, 2-3 মাস আরও লং টাইম চিকিৎসা করতে হবে। তো তাই ভালোবেসে যদি কেউ দিতে চান দেবেন, তবে সেরকম জরুরি না যে এখন দিতেই হবে। সোনামার সুস্বাস্থ্য কামনা করে, রোহান ভাইয়ের সুস্বাস্থ্য কামনা করে
সোনামার বাবার মাথা থেকে একটা বড় বোঝা নামিয়ে গেল। তে আমার মাথা থেকেও একটা চাপ নেমে গেল, কারণ আমি যেহেতু একটা দায়িত্ব নিয়েছিলাম যে রোহান ভাইয়ের জন্য কিছু টাকা উঠাবো, তে যাই পারি কম বেশি তুলেছি। এর জন্য আমি নিজেও গর্বিত যে আমার মতো ক্ষুদ্র মানুষের কাছে আপনারা কম বেশি যাই হোক দিয়েছেন, ভালোবেসেই দিয়েছেন, বিশ্বাস করেই দিয়েছেন। রোহান ভাইকে ভালোবেসে দিয়েছেন, আমাদেরকেও ভালোবাসেন, বিশ্বাস করেন, এজন্যই দিয়েছেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।